ফিল দ্য চিল, কি সুন্দর পানি ওরে এদিক দিয়ে সাইলেন্সারের মধ্যে ঢুকে গেছে। দেখছেন দুয়ার জায়গায় দিয়ে পানি বের, বিষয়টা মজা লাগছে না? যতই পিক আপ দেয় ততই পানি বের সাইলেন্সার দিয়ে। তো এখন আছি দ্য ইউনাইটেড কিংডম অফ ধানমন্ডি, ঢাকার অন্যতম একটা উন্নয়নশীল রাষ্ট্র। এটা মানে উন্নয়নশীল একটা এলাকা ধানমন্ডি, যেখানে পানি খুব প্রচুর পরিমাণে সরফরাই দেখেন যাইতে আছি পানির মধ্যে দিয়ে। কারণ আমি মেইন রোডের দিকে যাইতে চাইছিলাম, ওদিকে যাওয়ার কোনো সিস্টেম নাই। অর্ধেক যাইয়ে দিই মাজা হমান পানি সব ডুববে। এই আস্তে 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 রিল্যাক্স, জোয়ারে সব ভাসাই নেওয়া যাবে না, তাইলে আমার আবার 2 চাক্কা, আমি তো সিটপটাং দিয়ে পড়ে যাবো, এটা বুঝতে হইবে কাকা। তো এইটা হচ্ছে মেইন রোড, 27 নম্বরের রোড, যেটা দেখছেন পানি দেখতে মোটামুটি ভালো চেহারা পানির, যেহেতু অনেক পানি। তো গুমুতাহান পর্যন্ত ড্রেনের ওগুলো এর মধ্যে ওঠে নাই, ওগুলো গেছে বাচ্চা গেছি নি, পানি পুনি দেওয়ার নাই। মনে হয় ভাবছিলাম একটু বাঁচছি, কিন্তু বাঁচি নাই, একটু পরে আই যাই আবার ডুবছি। এই ডোবা না, এরপরে আরো বড় ডোবা আছে। আসলে একদিকে কষ্ট করতে আছি, ভয় পাইতে আছি কিনা গর্ত মর্তে পড়ে যাই, ম্যান হোল কিনা খোলা রয়েছে না, কোথায় আবার কি হয়েছে। আবার একদিকে মজাও পাইতেছি, মজাও লাগতেছে। এরকম পানি, ঢাকা শহরের রাস্তাঘাটে যেদিকে তাকাই সেদিকেই শুধু পানি আর পানি। ডাইনে পানি, বায়ে পানি, উপরে পানি, নিচে পানি, চারিদিকে পানি। এই সিএনজিওয়ালারা চিন্তা করে যে কেডা কমনে যাইবে, ঘুরাইয়ে ফিরাইয়ে কি করবে, দিশে পায় না। মুই হয়ে গেল মোটামুটি হতাশ, মানে ওই রকমের হতাশ না যে কি করবো গাড়ি, এদিকে আবার গর্ত মর্ত। আগে দেখতাম যে একটা গর্ত আছে, এই গর্তে পড়লে তো বিপদ। তা সিস্টেম করে তো বাইরে থেকে দাও, জোয়ারের পানিতে কিছুরে ধাক্কা দেয়, গাড়ির অবস্থা ডোবে ডোবে। তো ফুটপাথ দিয়ে উড়াই দিলাম, ভাবছি ফুটপাথ দিয়ে কতদূর যাই দেখি কি করা যায়। কিন্তু বেশি দূর আমার এই কেরামতি চলে নাই, কারণ সামনে গিয়েই ফুটপাথ শেষ হয়ে গেছে। এখানে একটা কনস্ট্রাকশন বিল্ডিং কাজ চলে, এর সামনে আর ফুটপাথ নাই, ইন্দে নিচে নামতেই হইবে। আর নিচে যে নামবো, এদিকে প্রচুর পরিমাণে পানি, সাইলেন্সারে যদি পানি ঢুকিয়া যায়, ঠেললে না পারবো কোনো হানে উঠতে, না পারবো কোনো হানে নামতে। এখানে বইয়ে পানি ঢুকবে, হুন্ডায় গদ পানি খাইবে। আর পরে এই পানি বাই করতে মোর টাকা পয়সা পাম্পটি সবই যাইবে। পরে কতক্ষণ ভাবতে আছি, কিছু করার নাই, দেখি দিন নামাই দিয়েই যা আছে কপালে। এই চিন্তা করে নামাই দিলাম পানির মধ্যে। একাডু পানি তো আছে, কিছু কিছু জায়গায় মাজা হমানো পানি, এটা হলো সমস্যা। আবার সাইলেন্সারে পানি এক ফিট ঢুকলে ওখানে যে গাড়ির যে জোয়ারের ঠেলায় দেখছেন মানুষের বোতল মতো কত কিছু ভাসিয়াই পড়ছে। গ্রামে হইলে ইয়ে বেচতে কটকুরি খাওয়া যাইতে টোহাইয়া, যাই হোক এখন যেহেতু গ্রামে নাই, কটকুরিও খাওয়া যাবে না। সামনের দিকে আস্তে আস্তে আগুই, সিএনজি মিনজি যেহেনে হেনে বন্ধ হয়ে রয়েছে, ওগুলার পাইপের মধ্যে দিয়ে পানি পুনি ঢুকে গেছে, এখন ঠেলাঠেলি করতে আছে। ওমা একুলে দেখি ওরে আল্লাহ, দেখি জোয়ার সাগর আর সাগর, এই সাগরের মধ্যে যে পড়ছি এখন। এহেন দিয়ে বলছি বরফে খায় দেয়, কারণ সিএনজি ডুবে গেছে, সিএনজির তলে পানি ঢোকে এই যে প্রাইভেট, এতে মনে হয় পানি ঢুকছে, খাড়াই রয়েছে, যাইতে না। অলরেডি মোড্ডাই গেছে পানি ঢুকে, এই যে গাড়ি বন্ধ হয়ে যাবে এখন, কোনো আর সিস্টেম হইবে না। এই যে দেখবেন সামনে যাইয়ে গাড়ি আসতে বন্ধ হয়ে গেছে। মানে এমন একটা বিপদের সময়, মানে একটা কি কই বিপদের সময় একটা উদ্বেগের মধ্যে পড়বো এখন। ওই আরেকটু দূরে যাবো পরে এখন এই যে মাঝামান পানি দেখছেন, ব্যাটার কোমর মাজা, গাড়ির অর্ধেক ডুবে গেছে। যাই হোক এরপরও আইসি কোনো কায়দায়, ওই সামনেই মেইন রোড, আরঙের সিগন্যাল সামনে। আর একটু হইলেই গেছিলাম করতে করতে এই যে এই পর্যন্ত আইসি। আল্লাহ দিলে এখন মাঝামান পানির মধ্যে পড়ে গাড়ি গেছে বন্ধ হয়ে। এখন ঠেললে কোনো কায়দায় নাইমে উড়াইতে হবে, ঠেললে উপরে না উড়াইতে পারলে আমার আজকে পাম্পটি বাইরে যাবে সব। এই যে বাসার ছাদে উড়াই দিছি, দূর ছাদে না, বেটাকে আর কি গ্যারেজের দিকে উড়াই দিছি। এখন সুন্দর পিক আপ দেবো, পানি ওই দেখেন ধোয়ার জায়গায় কি সুন্দর পানি বেড়ে, ও অসাধারণ। আল্লাহ স্টার জানি ওঠে, স্টার না উঠলে আবার বিপদ। ও স্টার তো দিয়েই লইছি, কি কই মাথা তার মার কি গ্যাস। যাই হোক বিপদে পড়ি না, আল্লাহ বাঁচাইছে।